আমি আর লোভ সামলাতে পারছি না। আমি ভাত মেখে অলরেডি খেতে স্টার্ট করে দিয়েছি। যেমন গন্ধ, এই গন্ধতে আমার লোভ লেগে যাচ্ছে। কি খাচ্ছি চলো তোমাদের সাথে রেসিপি শেয়ার করে দিই। নমস্কার, আমি মানসী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে একদম ধুয়ে বেছে পরিষ্কার করে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটাকে কড়াইতে একদম সরাসরি দিয়ে দিচ্ছি। তো একদম চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব কড়া করে না, মোটামুটি একটু মিডিয়াম ভাজবো। খুব নরম না, আবার খুব কড়াও না। তো ভালোভাবে এপিট ওপিট করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। আর সাথে দু রকমের মশলা রেডি করেছি। একটাতে কালো সর্ষে আর সাদা সর্ষে মিহি করে বেটেছি, আর একটার মধ্যে পোস্ত, কাঁচা লঙ্কা, একটু কাজু বাদাম আর নারকেল দিয়ে একটা মিহি পেস্ট করেছি। তো মিহি পেস্টের মশলাটা দেখালাম না। তো এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এইবার ভেজে একটা বাটির মধ্যে চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। আর এই যে চিংড়ি মাছ ভাজার যে তেলটা, সেটা কিন্তু আজকে আমাদের মেন উপকরণ রান্নার। তো চিংড়ি মাছ ভাজাগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের টিফিন বক্স। দেখো তো এইরকম সাইজের একটা টিফিন বক্স তোমাদের বাড়িতে হবে কি না? আরে কোথায়, এই তো এইরকম একটা টিফিন বক্স যদি থাকে তাহলে ঝটাপট রেডি করে নিয়ে কিন্তু হাতের কাছে রেখো। তো এই টিফিন বক্সের মধ্যে প্রথমে কালো আর সাদা সর্ষের পেস্টটা দিয়ে দিলাম। আমি কিন্তু কালো আর সাদা সর্ষের পেস্ট করে ছাঁকনিতে একটু ছেঁকে, মানে লিকুইডটা দিই, ওই যে দানা দানা যে খোসা থাকে সর্ষের, ওটা দিই না। এইবার দিচ্ছি কাজু, পোস্ত আর নারকেলের পেস্ট দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নেব, না নিলেও চলে। দিয়ে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার একে একে নুন, একটু চিনি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর সাথে দিচ্ছি 2-3টে চেরা কাঁচা লঙ্কা। আর ওপর থেকে কিন্তু আমি দেব যে চিংড়ি মাছের ভাজার যে তেলটা। ও তোমরা এতক্ষণে বুঝেই গেছো না কি বানাচ্ছি? হ্যাঁ, অনেক ডিম হলো, পনির হলো, এইবার কিন্তু চিংড়ি মাছ ভাপা। খুব স্পেশাল কিন্তু এটা। ও তোমরা বুঝতে পেরেছো কবে বানিয়েছিলাম? হ্যাঁ, এটা পয়লা বৈশাখের দিন বানিয়েছিলাম, রেসিপিটা শেয়ার করা হয়নি। এবার একটা কড়াইতে আগের থেকে একটু জল গরম করে নেবে। এবার স্ট্যান্ডের ওপর টিফিন বক্সটা বসিয়ে 15 মিনিট থেকে 20 মিনিট ভাপিয়ে নিলেই রেডি। আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু ওই যে আমি ভিডিওটা যে স্টিম করছি সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। যাই হোক, তোমরা আশা করি বুঝে গেছো আর বাড়িতে বানিয়েও নিতে পারবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, পারলে একবার বাড়িতে বানিয়ে খেও। টাটা।